হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে মিনি ইনকিউবেটর। তো মিনি ইনকিউবেটর কীভাবে বানানো হয় সেই বিষয়ে বলবো, আর এটার ওয়ারিং কিভাবে করতে হয়, ইজিলি যেটা ওয়ারিং করতে হয় সেই ওয়ারিংয়ের বিষয়ে আমি দেখাবো আপনাদেরকে পুরো সেট করে। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন যাতে স্কিপ না করে। স্কিপ করেন তাহলে ভিডিওটা বুঝতে পারবেন না। তো ভিডিওটা শুরু করছি। আপনার কন্ট্রোলার, তো আমি এটা মোটর নিয়েছি, এটা ফ্যান লাগানোর জন্য এখানে লাগবে। তো দুইটা আমি হোল্ডার লাইট নিয়েছি, তো দুইটা হোল্ডারের মাঝখানে এখানে একটা লাগিয়ে দিয়েছি আর এইদিকে একটা লাগিয়েছি। তো এখান দিয়ে আমি একটা সেদা রেখেছি, সেদা দিয়ে আমার এটা ওয়েটটা বের হয়েছে। এই ওয়েটটা আমার যেটা হিটিংয়ের ওয়েট, তো হিটিংয়ের জন্য আমি দুইটা লাইট দিয়েছি। তো এটার ক্যাপাসিটি হয়েছে আপনার 300 ক্যাপাসিটি, ছোট্ট একটা মেশিন। তো আপনারা নিজে দেখতে পাচ্ছেন ছোট্ট মেশিন, একটা ছোট্ট ক্যাপাসিটির। তো এটা আমার লাইটের যেটা কানেকশন, তো লাইটের কানেকশনটা আমার পুরোপুরি হয়ে গেছে সম্পূর্ণটা। তো আমি এখন এই ফ্যানটা এখানে লাগাবো। তো ফ্যানটা লাগিয়ে তারপরে কন্ট্রোলারটা ওয়ারিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো সেট করে। তো সেটা কিভাবে প্রস্তুত করতে কিভাবে কীরকম খরচা হবে সব কিছু বুঝিয়ে আমি আপনাদেরকে বলবো। আমি এটা আগে ফ্যানটা ফিট করে নিই, ফ্যানটা ফিট করে তার পিছনে আমি কন্ট্রোলারটা ফিট করছি। আমার এখন ফ্যানের কাজটা হয়ে গেছে, পুরো মজবুত আমি ফ্যানটা লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি রশি দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছি, কারণ এখানে যাতে ফ্যানটা খুলে না যায়। তো ফ্যান যখন ঘুরবে তো ওটার প্রচুর বাতাসের যেটা চাপ পড়বে, চাপের জন্য যাতে খুলে না যায় সেই জন্য আমি এখানে রশি দিয়ে বেঁধে এখান দিয়ে আমি এখান দিয়ে বের করে দিয়েছি। তো এখন আমার লাইটের যেটা হিটিংয়ের যেটা বাল্বের হোল্ডার লাগানোর কাজ শেষ। দুইটা হোল্ডার লাগিয়েছি, এটা ফ্যান লাগিয়েছি। আর এখন আমার কাজ বাকি আছে আবার যেটা কন্ট্রোলার, তো কন্ট্রোলারের কাজটা বাকি আছে। তো কন্ট্রোলারের কাজটা আমি করে শেষ দিই। আমার কন্ট্রোলারটা ওয়ারিংটা হয়ে গেছে। তো কন্ট্রোলারের যেটা ওয়ারিং, তো STC 3028-এর ওয়ারিং আর STC 1000 মডেলের যেটা ওয়ারিং সেম ওয়ারিং। তো STC 3028-এ যেটা আপনার মিস্ট মেকার থাকে, মিস্ট মেকারের জায়গায় এটা আছে ওভার ফ্যান, যেটা কুলিং ফ্যান। তো এখানে দেওয়া আছে কুলিং ফ্যান, এটা আছে হিটিং, এটা আছে কুলিং ফ্যান। তো এরকম দেওয়া থাকে। আর এটা হচ্ছে আপনার সেন্সর। তো সেন্সরের ওয়েটটাও আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সেন্সর, যেটা আমার সেন্সর থাকে। তো আমি পুরো ভালোভাবে আপনাদেরকে কানেকশনটা দেখাচ্ছি। তো প্রথমে আপনার যেটা লাইনের কানেকশন, এটা হচ্ছে আমার লাইনের। তো এটা টুপিন লাগিয়ে দিয়েছি এখানে। টুপিনে যেটা লাইনের কানেকশনের থেকে আপনার যেটা হিটিংয়ের জন্য যে কোনো একটা হিটার বা বাল্ব ইউজ করবেন, সেই বাল্ব ইউজ করার জন্য আমার দুইটা ওয়্যার আছে এখান থেকে। তো দেখেন, একটা ওয়্যার আমার ডাইরেক্ট লাইনের যেটা কানেকশন আছে, এই লাইনের কানেকশনে ডাইরেক্ট আমার এখানে আমি দিয়েছি। আর যেটা আর একটা কানেকশন আছে, ওই কানেকশনে আমার 2 নম্বরে গেছে। 1 নম্বর কানেকশনে আমার যেটা হিটিংয়ের একটা ওয়্যার আর ডাইরেক্ট পাওয়ার সাপ্লাইয়ের ওয়্যার, দুইটা এখানে কানেকশন করে আমি এরকমভাবে দিয়েছি। আর 2 নম্বর যেটা কানেকশন, একটা আমার কানেকশন আছে এখানে যেটা পাওয়ার সাপ্লাই কানেকশন। তো পাওয়ার সাপ্লাই কানেকশন গিয়েছে। আর একটা কানেকশনের থেকে আমি কানেকশন নিয়েছি, ওই কানেকশনটা আপনার গিয়েছে এখানে আপনার হিটিংয়ের যেটা অপশন এখানে, এই হিটিং 5-এ। তো 5-এ দিয়েছি আমার এই। আরেকটা যেটা পাওয়ার সাপ্লাই থেকে কানেকশন গিয়েছে। আর যেটা আপনার হিটিংয়ের জন্য একটা ওয়্যার ইউজ করা হয়েছিল, আর একটা ওয়্যার। তো দুইটা ওয়্যার থাকে, দুইটা ওয়্যার থেকে একটা ওয়্যার আমার এইখানে গিয়েছে 1 নম্বরে। আর একটা হিটিংয়ের যেটা ওয়্যার আছে, সেই ওয়্যারটা আমার 6 নম্বরে গিয়েছে। এখানে দেখেন, এখানে 6 নম্বরে দিয়েছি, এখানে 6 নম্বর লেখা আছে। তো আমি এখানে কুলিং ফ্যান লাগাই নাই। তো কুলিং ফ্যান যদি আপনারা লাগাতে চান, তো সেমি আপনার STC 3028-এর মডেলে হবে কানেকশন। ওটার মাঝখানে আপনার মিস্ট মেকারের জায়গায় এটা কুলিং ফ্যান দিয়ে আছে। তো আপনারা ওই মিস্ট মেকারে যেরকম কানেকশন করা হয় সেম কানেকশন এটার মাঝখানেও করা হয়। তো ওটাও কুলিং ফ্যান, এটাই কুলিং ফ্যান থাকে, ওটাই মিস্ট মেকার থাকে। তো আপনারা ওই রকম করে সেটিং করে নেবেন। আর এটার মাঝখানে STC 3028-এ যেটা আপনার থাকে, যেটা হিটিংয়ের যেটা সেন্সর, হিউমিডিটির সেন্সর থাকে না, তো হিটিংয়ের সেন্সর থাকে কেবল, হিউমিডিটির সেন্সরও থাকে। তো ওটা বেলেগ ধরনের সেন্সর থাকে। আর এটা আমার গেছে 3-4 নম্বর যেটা সেন্সর, এখানে লেখাও আছে 3-4 সেন্সর। তো আমি 3-4 নম্বরের সেন্সরের ওয়েটটা লাগিয়ে নিয়েছি। তো এরকমভাবে আমি পুরোভাবে ওয়ারিং করে নিয়েছি ভালো করে। তো আমি এটা আপনার লাইট দিয়ে দেখাচ্ছি পুরোভাবে যে এটা কীরকমভাবে চলে। এখন দেখেন আমার এটা পুরোটা অন হয়ে গেছে। তো এখানে আমার সেলসিয়াসও দেখাচ্ছে, এখানে সেলসিয়াস আছে আমার 21.7।
এখানে 21.7, এখানে 21.8 হলো। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটা এখানে বাল্ব ইউজ করেছি, কারণ এটা আপনাদের সিম্পল হিসেবে দেখানোর জন্য। তো এরকমভাবে আপনারা ওয়ারিং করবেন, ভালোভাবে ওয়ারিং করে নেবেন যাতে মজবুতভাবে। আর STC 1000 যেটা কন্ট্রোলারটা পুরো হেভি কন্ট্রোলার আছে, আপনারা ইউজ করতে পারেন, কারণ আমি নিজে ইউজ করতেছি, আপনারাও ইউজ করতে পারেন এই কন্ট্রোলারটা। তো বহুতই মজবুত কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারের মাঝখানে, বহুতই ফাংশন, ইজি ফাংশন আছে। আর কন্ট্রোলারটা ভালো, মজবুত। আর মজবুত কন্ট্রোলারে আপনার হেসিংও ভালো হয়, ডিমও মোটামুটি ভালো রকম ডিম ওঠে। তো আপনারা এই কন্ট্রোলারটা ইউজ করবেন। আর যে কোনো পার্টস লাগে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপে আছে, নাম্বার দিয়ে থাকে, ওখান থেকেও আপনারা পার্টস বা সানা লাগে তো আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমাকে হোয়াটসঅ্যাপের থেকে মেসেজ করে জানাতে পারেন। যে কোনো পার্টস লাগে সব কিছু আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো আপনাদের যদি কোনো ইনকিউবেটরের প্রয়োজন হয় তো ইনকিউবেটরে আমি দিয়ে দেখি। তো বহুত ভাইদেরকে আমি মজবুতভাবে ইনকিউবেটর বানিয়ে দিয়েছি, তারা স্যাটিসফাই হয়েছে। তো আপনারাও যদি চান আমি বানিয়ে দিব, যাতে আপনারা স্যাটিসফাই হন আর আপনারা 2 টাকা উপার্জন করে 2 টাকা ইনকাম করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য হেল্প করতে পারি আপনাদের। তো আমাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, যাতে শেয়ার করবেন অন্য ভাইদের কাছে যাতে হেল্প হয়, তো সেই জন্য আপনারা শেয়ার করে দিবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।